যুদ্ধের পর কূটনীতিতেও আমেরিকার চূড়ান্ত পরাজয়। ইরানকে চাপ প্রয়োগ করে বাধ্য করার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার টেবিলে টেনে হিঁচড়ে আনতে, কিন্তু শত চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখাতে পারেনি। ইরান বীরের জাতি, তাই ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তারা কোনোভাবেই মাথা নত করেনি। আর এতেই প্রমাণ হয় ইরান যুদ্ধবিরতির সময়েও নিরন্তরভাবে তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করে চলেছে। তাই নতুন করে যদি যুদ্ধ করতে চায় ডোনাল্ড ট্রাম্প, তাতেও পরোয়া নেই ইরানের। উল্টে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে গত রাতেই শেষ হয়েছিল। আর তখনই ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য, ফর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হলেন এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি অনির্দিষ্ট সময়ের জন্য চলবে বলে কাল জানালেন। আর এতেই গোটা পৃথিবীতে নতুন করে আমেরিকার বিরুদ্ধে চিৎকার পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাকো, তিনি মুরগির বাচ্চার মতো পালিয়ে গেলেন, ইরানকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে এখন পালাচ্ছেন। ইরান প্রমাণ করেছে যে সে সত্যিকারের সার্বভৌম রাষ্ট্র। আজ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যখন আমেরিকার সামনে নতজানু হয়ে কুর্নিশ করছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে কি পারবে না তা আমেরিকার কাছে কি অনুমতি চাইছে, দয়ার ভিক্ষা চাইছে। সেখানে ইরান দেখিয়ে দিল বীরত্ব কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে। আমেরিকা ওমান উপসাগরে যখন নৌ অবরোধ চালাচ্ছে ইরানকে চাপ প্রয়োগ করবার জন্য, যুদ্ধের এক ভয়ঙ্কর বাতাবরণ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার পক্ষ থেকে কোনো রাষ্ট্রকে এতগুলি হুমকি দেওয়া হয়নি যেভাবে হুমকি দেওয়া হয়েছে ইরানকে। তাতেও ইরানের নেতৃত্ব কোনোভাবেই এতটুকু তাদের অবস্থান পরিবর্তন করেনি। ইরান জানিয়েছিল পাকিস্তানের আমেরিকার সঙ্গে যৌথ আলোচনায় বসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে আমেরিকা ধৃষ্টতা করে, আমেরিকার যে রাষ্ট্রপতির অস্ত্রই হচ্ছে প্রতারণার মিথ্যা, সেই মিথ্যাবাজ, প্রতারক, যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতির প্রতিনিধি দলের সঙ্গে ইরান কোনোভাবেই আলোচনায় বসবে না। আর তাতে একাধিকবার আলোচনার ডেট দিলেন। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠালেন অন্তত 5 বার খাতায় কলমে, যদিও আনুষ্ঠানিকভাবে তিনি পৌঁছাননি। আর এতেই বারবার আমেরিকার মুখ পড়েছে। শেষে যখন কোনোভাবেই ইরানকে আর রাজি করাতে পারলেন না, এমনকি আসিম মুনিরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যাতে যে কোনো মূল্যে ইরানকে ইসলামাবাদে হাজির করে আমেরিকার সুপার পাওয়ার ইমেজটাকে বাঁচানো যায়। শেষ রক্ষা হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্প সশরীরে পাকিস্তানে আসতে চেয়েছিলেন ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে, যাতে গোটা পৃথিবীতে আরো একবার নিজেকে শান্তির দূত হিসেবে তিনি জাহির করতে চেয়েছিলেন, সামনের নোবেল পুরস্কারটা হাতিয়ে নিতে চেয়েছিলেন। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আমেরিকার চাপের কাছে ইরান তো নতি স্বীকার করেইনি, মান সম্মান রক্ষা করবার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করলেন ইরানের কাছে। ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা করলেন নিজেই। আর এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই করেছেন আজ ভারতীয় সময় সকাল বেলায়। আর তার ট্রুথ সোশ্যালকেই কোট করেছেন নিউ ইয়র্ক টাইমস। তারা জানিয়েছে, ব্রেকিং নিউজ দিয়েছে তারা, প্রেসিডেন্ট ট্রাম্প সেড he was extending the ceasefire between the US and Iran indefinitely. ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদকে তিনি বৃদ্ধি করছেন। কতদিনের জন্য? ইনডেফিনেটলি, অনির্দিষ্ট সময়কালের জন্য। It had been due to